আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ইন্দার ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ কেন হয়। স্বামী স্ত্রীর নিজেদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক বিভিন্ন কারণে বিবাহ বিচ্ছেদ বা অমিল হয়, যা আমি আলোচনা করলে অনেক বিষয় আলোচনা করতে পারি, কিন্তু আমি সংক্ষিপ্ত কয়েকটা আলোচনা করব। যেমন স্বামী স্ত্রীর সন্তান না হইলেও অনেক সময় অমিল বা বিবাহ বিচ্ছেদ হয়। আবার সবসময় মেয়ে সন্তান হইলে ছেলে সন্তান না হওয়ার কারণে অমিল বা বিবাহ বিচ্ছেদ হয়। আবার অনেক সময় স্বামীর পরকীয়া অথবা স্ত্রীর পরকীয়া অথবা স্বামী স্ত্রীর উভয়ের পরকীয়ার কারণে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু এরকমও অনেক পরিবার রয়েছে যাদের এই সকল সমস্যার কোনো সমস্যাই নাই, কিন্তু এরপরও স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা বিবাহ বিচ্ছেদ দেখা দেয়। এর কারণ কি? আমি আমার গত ভিডিওতে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ যা দুটোর কারণে হয়, যা পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত থেকে রেফারেন্স দিয়ে বলেছিলাম। এই ভিডিওতে আলোচনা করব স্বামী স্ত্রী জিনের কারণে বিবাহ বিচ্ছেদ বা অমিল হয়। তবে জিনের কারণে যে বিবাহ বিচ্ছেদ বা অমিল হয় এটা সরাসরি কোরআন শরীফে নাই, কিন্তু কবিরাজগণ জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ করে। তবে জিনের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে কী এসেছে, জিনে মানুষের ক্ষতি করতে পারে কিনা, বা যারা জিনের মাধ্যমে কবিরাজি করে পবিত্র কোরআনুল কারিমে সে সম্পর্কে কোনো আয়াত আছে কিনা, বা জিনদের হাসর মাঠে মানুষদের যে ক্ষতি করে এই জন্য কোনো বিচার হবে কিনা, এই কয়েকটা বিষয় আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তারপর কিভাবে জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ করা হয় সে সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল জিনের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, কতক মানুষ কতিপয় জিনের শরণাপন্ন হতো, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, ফলে উহাদের আত্মম্বরিতা বাড়াই দিত। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্বকার যুগ জিনের মাধ্যমে মানুষ কবিরাজি করত, জিনের মাধ্যমে মানুষ বিভিন্ন কাজকর্ম করত। বর্তমান যুগ জিনের মাধ্যমে মানুষে বিভিন্ন কবিরাজি করে এবং মানুষের স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা বিবাহ বিচ্ছেদ ঘটায়। দ্বিতীয় সূরাতুন নাসের 30 নম্বর পারার 114 নম্বর সূরায় আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট, মালিকিন নাস মানুষের অধিপতির নিকট, ইলাহিন নাস মানুষের ইলাহিন নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক। এই সূরার আমি যদি শেষ 3টা আয়াতের কিছু ব্যাখ্যা করি তাহলে বোঝা যায় যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে, তাহলে বোঝা গেল এরকম আল্লাহ পাকের কিছু সৃষ্টজীব আছে যারা গোপনে থেকেও মানুষের ক্ষতি করতে পারে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে জিনও মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে এবং মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে। এই সূরা দ্বারা বোঝা গেল যে মানুষে এবং জিনে মানুষের ক্ষতি করতে পারে, অন্তরে কুমন্ত্রণা দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 128 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনসি, অর্থ হে জিন সম্প্রদায় তোমরা কেন তোমাদের অনুগামী করলে। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ এবং জিনদেরকে একত্রিত করবেন তখন জিনদেরকে বলবেন যে তোমরা কেন মানুষদেরকে তোমাদের অনুগামী করলে। তো এর থেকে বোঝা যায় যে জিনেরা মানুষের ক্ষতি করে এবং কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এর জন্য ধরবেন। এরপর সূরাতুল হামিম সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা বলবে, কাফেররা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, হে আমাদের পালনকর্তা যে সকল মানুষ এবং জিন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে এনে দিন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদেরকে পথদলিত করব, তারপর আমরা জাহান্নামে যাব যেন তারা লাঞ্ছিত হয়।
অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু জাহান্নাম ফয়সালা করে দিবেন, জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, তখন জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন যে সকল জিন এবং মানুষ আমাদেরকে ক্ষতি করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা তাদেরকে পথদলিত করব যেন তারা লাঞ্ছিত হয়, এরপর আমরা জাহান্নামে যাব। তাফসিরে বলা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল অপরাধীদেরকে তাদের সামনে উপস্থিত করবেন, তখন তারা তাদেরকে ফা দ্বারা পথদলিত করবেন, ফা দ্বারা পিষ্ট করবেন, ফা দ্বারা লাথি মেরে তারা তাদের প্রতিশোধ নেবেন। তো এই আয়াত থেকেও বোঝা যায় যে জিনেরা যে মানুষের ক্ষতি করে এবং মানুষ তো মানুষের ক্ষতি করে। তো এই কয়েকটা আয়াতের আলোচনা বোঝা গেল জিনেরা মানুষের ক্ষতি করতে পারে। এখন আমি আলোচনা করব যে কবিরাজগণ জিনের মাধ্যমে কীভাবে মানুষের স্বামী স্ত্রীর অমিল বা বিয়ে বিচ্ছেদ করে। অনেকে সালার মাধ্যমে করে, জিন হাজির করে জিন সালা দিয়ে করে। অনেকে এরকম কিছু তাবিজ আছে যেটাকে সুয়া বলা হয়, এগুলো কবরস্থান সীতাকলা বিভিন্ন জায়গাতে গাড়ার পর ওইখান থেকে জিন উৎপন্ন হয়। ওই জিনগুলা যায় তখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা বিবাহ বিচ্ছেদ করেন। এখন স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ এটা হচ্ছে জিনের কারণে নাকি নিজের ব্যক্তিগত কারণে, এটা বুঝবে কীভাবে? প্রথমত হচ্ছে এটা একজন ভালো কবিরাজই বলতে পারবে যে নিজেদের এটা ব্যক্তিগত কারণে নাকি জিনের কারণে। কবিরাজ যদি সংখ্যাতত্ত্বের মাধ্যমে নাম গণনা করে তাহলে হয়তো বুঝতে পারবে অথবা পারবে না। কবিরাজ যদি জিনের মাধ্যমে নাম গণনা করে আর জিন যদি দুর্বল হয় তাহলেও কবিরাজের নাম হাজিরা করাটা অ্যাকুরেটও হইতে পারে, আবার ভুলও হইতে পারে। কিন্তু কবিরাজ যদি শক্তিশালী জিনের মাধ্যমে নাম হাজিরা করে তাহলে সঠিকভাবে বলতে পারবে যে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে জিনের কারণে। এখন যদি কেউ বলে যে আমি কীভাবে বুঝবো, কবিরাজ বাদে আমি নিজে কীভাবে বুঝবো যে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ জিনের কারণে হচ্ছে? প্রথমত কথা হচ্ছে আমি যে আমার গত ভিডিওতে জাদুটুনার কারণে স্বামী স্ত্রীর অমিল বা বিবাহ বিচ্ছেদ হয় এবং সেই ভিডিওতে যে সকল আলামত বলেছিলাম, যেমন মাথা ঘুরানো, মাথা কামড়ানো, মাথা ব্যথা, বুকে বান ফোড়া, বুক ব্যথা করা, পানি খাইতে গলা বাজা, হাত পা কামড়ানো, তলপেট ব্যথা করা, শরীর জ্বালা ফোড়া, স্বামী স্ত্রী দেখলে অথবা স্ত্রী স্বামীকে দেখলে জ্বালা অশান্তি অনুভব করা, নিজ ঘরে প্রবেশ করলে অশান্তি অনুভব করা, এই সকল আলামত জিনের বেলায়ও থাকবে। এগুলো জিনের বেলায়ও দেখা দেয়, যাদের জিনের মাধ্যমে জাদুটুনা বা তাবিজ করা হয় বা জিন চালা দেওয়া হয়। তবে জিনের মাধ্যমে যদি স্বামী স্ত্রী অমিল বা বিবাহ বিচ্ছেদ করা হয় তাহলে এখানে আরও কিছু আলামত বাড়বে। সেটা হচ্ছে যেমন স্বামী অথবা স্ত্রী অথবা উভয়ে রাত্রে আজে বাজে খারাপ স্বপ্নে দেখা, তারপরে ছায়া দেখা, অথবা দূর থেকে জিন দেখা, অথবা এরকম সাথে কিছু আর আছে অনুভব করা, এক কথা জিন জাতীয় কোনো কিছু অনুভব করা। এটার দ্বারা বোঝা যাবে যে জিনের মাধ্যমে জাদুটুনা বা তাবিজ করা হয়েছে বা জিন সালা দেওয়া হয়েছে। তবে সর্বোপরি কথা হলো যে সঠিকভাবে একজন কবিরাজে বুঝতে পারবে যে এই সমস্যা কোত্থেকে। মানুষের আলামতের মাধ্যমে অনুভব করতে পারবে, তবে সেটা আলামতটা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। এখন কথা হচ্ছে পবিত্র কোরআন কারিমে তো যে জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর অমিল বা বিচ্ছেদ করা হয় এ সম্পর্কে স্পষ্টভাবে নাই। কিন্তু যারা বড় বড় খোনার বড় বড় কবিরাজ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে স্বামী স্ত্রীর অমিল বা বিচ্ছেদ জিনের কারণে হয় কিনা, তারা এক বাক্যে বলবে হ্যাঁ হয়, কারণ যেহেতু তারা শত শত রুগীর হাজার হাজার রুগীর কাজ করে। এবং আপনারা যদি আমার কথাটা সত্যতা যাচাইয়ের জন্য ইউটিউব ফেসবুকে যে বিভিন্ন ভিডিও ছাড়া হয় জিন তাড়ানোর, তখন দেখবেন যদি জিনদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি এই মহিলার সাথে কেন আসছো, তখন জিনে বলে যে তাকে আমি তার স্বামী থেকে বিচ্ছেদ করার জন্য আসছি, তার সংসার অমিল করার জন্য আসছি, তাকে অশান্তি করার জন্য আসছি, তাকে আমি বিয়ে করব, তাকে আমি বিয়ে করছি। এভাবে জিনেরা অনেক কথাই বলে। তাহলে এর থেকেও প্রতিমান হয় জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর অমিল বা বিয়ে বিচ্ছেদ হয়। আর যারা এটার ভুক্তভোগী তারা তো বুঝতে পারে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।